হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব মিসলেনিয়াস 2010-এ যেই প্রেসিটা এসেছিল সেই প্রেসির সলিউশনটা কিভাবে আমরা করব পুরো ইউনিক ওয়েতে। তো তোমরা ভালো করে দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? কারণ দেখো সেই সময় তোমাদের ওখানে মেনশন করা আছে যে ওয়ার্ড লিমিট তোমাদের 80, ঠিক আছে? সেটা কিন্তু 2010-এ বলেই দিয়েছিল, মানে আগে যতগুলো হয়েছে এক্সাম সেই সময় সব 80-70 ওয়ার্ডসে করতে বলতো, ঠিক আছে? কিন্তু তোমাদের এখন আমি বলবো এখন যেটা থাকে সেটা মেনলি 50-60 ওয়ার্ডসের মধ্যে তোমাদের করতে হয়। তো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। প্রথমে দেখো প্যাসেজটা ভালো করে পড়ে নিই কি বলেছে। তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 4 বার কিন্তু প্যাসেজটা পড়বে এক্সামের সময়, ঠিক আছে? তো দেখো এখানে বলা হয়েছে, ওয়ান ডে দ্য আদার লিম্ব অফ দ্য বডি ফেল আউট উইথ দ্য বেলি। ফেল আউট মানে এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফেল আউট মানে কোয়ারেল করা, ঝগড়া করা, ঠিক আছে? ফেল আউট। তো ওয়ান ডে দ্য আদার লিম্বস অফ দ্য বডি ফেল আউট উইথ দ্য বেলি। বেলি মানে পেটের সঙ্গে অন্যান্য লিম্বস মানে যারা অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তারা কি করলো, ঝামেলা শুরু করলো, ঠিক আছে? দে সেইড দ্যাট ইচ অফ দেম ওয়ার্কড, তারা প্রত্যেকে কি বললো, যে প্রত্যেকে কিন্তু সবাই কাজ করে সেটা বললো, ঠিক আছে? আচ্ছা, বাট দ্য বেলি অ্যালোন ডিড নাথিং অ্যান্ড লিভড অন ফ্রুট অফ দেয়ার লেবার, অন দ্য ফ্রুট অফ দেয়ার লেবার। কিন্তু তারা প্রত্যেকে সব অঙ্গ প্রত্যঙ্গই কাজ করে, শুধুমাত্র বেলি কোনো কাজ করে না, শুধুমাত্র তারা তাদের কষ্টের ফল বেলি ভোগ করে, তাই তো? ফ্রুট অফ দেয়ার লেবার, এটা কিন্তু বলেছে। আচ্ছা, তো এইবার দেখো কি বলেছে, they said they laid their heads together and the hand said from today I stop carrying food, ঠিক আছে? the leg said, বলছে এবার হাত বললো যে আজকের থেকে আমি আর খাবার বহন করে নিয়ে আসবো না, ঠিক আছে? মানে সবাই আর কি স্ট্রাইক করতে লাগলো। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, দ্য লেগ সেইড আই উইল নো লঙ্গার ওয়াক টু গেট দ্য ফুড, আমি আর হাঁটবো না ফুড আনার জন্য। দ্য মাউথ সেইড আই ওন্ট চিউ ফুড টু ফিড দ্য আইডল বেলি, মানে এই লেজি বেলিকে খাওয়ানোর জন্য আমিও আর কোনো রকম ভাবে ফুড চিউ করব না, ঠিক আছে? এটা কিন্তু কে বলছে, সবাই এবার স্ট্রাইক করতে লাগলো আর কি, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কেন তাদের রাগের কারণটা কি? বেলি কোনো কাজ করে না, শুধুমাত্র সমস্ত খাবার খায়, ঠিক আছে? সব অঙ্গ প্রত্যঙ্গরা খেটে এনে বেলিকে দেয় আর বেলি খায়, এটা হচ্ছে এই জন্য মেন হচ্ছে কারণ। আচ্ছা, অল দ্য মেম্বার স্ট্রাক ওয়ার্ক, স্ট্রাক মানে যে স্ট্রাইক করে, একটু বললাম হরতাল করা যেটাকে বলে, তো সেরকম স্টাক করলো, এটা পাস্ট ফর্ম ভি টু ফর্ম, ওয়ার্ক ইন অর্ডার টু টিচ দ্য বেলি আ গুড লেসন, বেলিকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা এইরকম স্ট্রাইক করলো। দ্য বেলি ওয়াজ হেল্পলেস, বেলি কি ছিল? হেল্পলেস ছিল। অ্যান্ড ইট কেপ্ট সাইলেন্ট, এবং চুপচাপ শুনলো সব, সাইলেন্ট এবং নিজেও মানে সাইলেন্ট হয়ে রইলো। এভরি ডে অল দ্য লিমস বিগ্যান টু গ্রো থিনার অ্যান্ড উইকার, এবার খাবার যাচ্ছে না, প্রতিদিন সমস্ত লিমসরা থিনার আর উইকার হয়ে যাচ্ছে। দ্য বেলি দেন সেইড মাই ফ্রেন্ডস আই ওয়ার্কড ফর ইউ অল বাট ইউ ডিড নট ফিল ইট, বলছে এবার বেলি আওয়াজ দিল, কি বললো, যে আমার বন্ধু দেখো, আমি কিন্তু আই ওয়ার্কড ফর ইউ অল, আমি সব তোমাদের সবার জন্য কিন্তু কাজ করি, বাট ইউ ডিড নট ফিল ইট, কিন্তু তুমি বা তোমরা এই জিনিসটা ফিল করো না। হোয়েন আই স্টপ, যখন আমি কাজ করা বন্ধ করে দেব, ইউ হ্যাভ টু সাফার, তখন তোমাদেরকে সাফার করতে হবে। দ্য আদার মেম্বার্স আন্ডারস্টুড দেয়ার মিস্টেক, এবার অন্যান্য সমস্ত বাকিরা যারা কমপ্লেন করছিল তারাও এবার মিস্টেক, তারা যে ভুল করেছে সেটা কিন্তু বুঝতে পারলো। দে লস্ট নো টাইম টু বিকাম ফ্রেন্ডলি উইথ দ্য বেলি অ্যাজ বিফোর, তারা এবার আবার সেই খুব কম সময়ের মধ্যে আবার ফ্রেন্ডলি হয়ে গেল বেলির সাথে। অ্যাগেইন ইচ অফ দেম বিগ্যান টু ওয়ার্ক ফর দ্য ফুড ফর দ্য গুড অফ অল, ঠিক আছে? এবার প্রত্যেকে প্রত্যেকের জন্য কি করতে লাগলো, কাজ করতে লাগলো। অ্যান্ড সুন দে গট ব্যাক দেয়ার ইউজুয়াল হেলথ অ্যান্ড হ্যাপিনেস, এবং তারা খুব শীঘ্রই তারা নিজেদের ইউজুয়াল হেলথ ফিরে পেল এবং হ্যাপিনেসও তারা ফিরে পেল, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের কি, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে এই প্রেসিটা খুব সুন্দর একটা প্রেসি দিয়েছে, একটা মানে নীতি কথামূলক একটা কিছু বোঝাচ্ছে, কিন্তু তোমরা কেউ আবার ইনার মিনিং বুঝে লিখে দিয়েছো না, তোমাকে যা লিখতে বলেছে এখানটায় এই জায়গাটাকে কিন্তু তোমায় প্রেসি করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তো তোমাদের এবার সলিউশনটা আমি করব। সলিউশনটা করার আগে তোমাদেরকে আমি এই জিনিসটা বলে দিই, দেখো আমাদের কিন্তু যে ব্যাচ চলছে এই ব্যাচটায় তোমরা জয়েন করে যেতে পারো, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি। এখানে কিন্তু তোমরা এত কিছু পাবে যেগুলো আমরা কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে? যে দেখো এখানে ইংলিশের এত কিছু আইটেম আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে পিকে দে সরকারের সলিউশন রিপোর্ট, ঠিক আছে? এক্সট্রা ট্রান্সলেশন যেগুলো আছে পাবে, তারপরে এক্সট্রা তোমাদের যে প্রেসি আছে, এখানে ট্রান্সলেশন লেখা হয়েছে ভুলে, এটা প্রেসি হবে। তো এক্সট্রা প্রেসিস যেগুলো আছে সেগুলো পাবে 150টা। তাছাড়া ট্রান্সলেশন প্রেসি তো পিকে দে সরকারের রয়েছেই, হ্যাঁ। তো এখানে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ, বাংলার এত কিছু তোমরা পাচ্ছ অলরেডি। সাথে দেখো এইগুলো যে আমি তোমাদের পিডিএফ থেকে করাচ্ছি না, দেখো এখানে সেই পিডিএফেরই একটা পার্ট যেগুলো আমরা কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সমস্ত মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত প্রিভিয়াস ইয়ারের লাস্ট 20 ইয়ার্স যা যা এসছে সমস্ত কিছু আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো আশা করছি তোমরা নিয়ে নেবে এগুলো, আর এগুলো একবার নিলে পরে তোমাদের সব এক্সামেই কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে? আশা করছি এরপরে এইগুলো নেওয়ার পরে প্র্যাকটিস সেট এত পাবে তোমাদের আর কোনো রকম স্যারের দরকার পড়বে না, বা তোমাদের কোনো রকম বইপত্র কিনতে হবে না। তো চলো শুরু করছি। দেখো কি বলেছে, এবার এই লেখাটাকে আমরা কিভাবে লিখবো। প্রথমে দেখো এখানে 80 ওয়ার্ডস করতে বলেছে, ঠিক আছে? তো আমরা যেরকম বলেছে সেই অনুযায়ী আমরা করছি। তো এবার দেখো প্রথমে আমার কাজ কি, আমাকে একটা সুন্দর দেখে টাইটেল দিতে হবে, তাই তো? আচ্ছা, তো লিখলাম টাইটেল, কিন্তু তোমরা এক্সামের সময় এরকম টাইটেল লিখে টাইটেল লিখবে না, হ্যাঁ? আমি জাস্ট তোমাদের মানে করে দিচ্ছি বলে এই টাইটেলটা লিখছি এখানে। দেখো তো টাইটেলটা আমি কি দেবো, দেখো ইউনিটি ইন লেবার, ঠিক আছে? আ লেসন ফ্রম দ্য বডি। ইউনিটি ইন দ্য লেবার, আ লেসন ফ্রম দ্য বডি। তো এটা হচ্ছে আমার গিভেন টাইটেল। তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই অনুযায়ী টাইটেল দিতে পারো, তোমরা যেটা বুঝতে পারছো, কারণ এক লেখা তো সবার একরকম হবে না এইগুলো, ঠিক আছে? এবার আমি আমার এই টাইটেলটা বেস্ট লেগেছে তো আমি এইভাবে টাইটেলটা দিলাম। এবার চলো শুরু করছি লেখাটা। দেখো দ্য বডিজ limbs rebelled against the belly, ঠিক আছে? against the belly, আচ্ছা, কমা, believing it idle while they toiled, full stop। যে the body's limbs rebelled against the belly believing it idle while they toiled, মানে তারা যেখানে কঠিন পরিশ্রম করছে কিন্তু বেলি কি করছে, আইডেল মানে লেজি মতো বসে থাকছে, শুধুমাত্র কি করছে তাদের কষ্টের ইয়ে নিচ্ছে, তাই তো? এই জিনিসটা আমরা প্রথমে পড়েছিলাম, তো সেই জায়গাটাকে আমি ছোট্ট করে এক লাইনের মধ্যে এখানে লিখে দিলাম। এইভাবেই কিন্তু তোমাদের প্রেসিগুলো করতে হবে, কম্প্যাক্ট ওয়েতে লিখতে হবে, ওগুলোকে মার্জ করা শিখতে হবে, সিম্পল সেন্টেন্স করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দে সিজড, সিজড মানে স্টপ করা, কোনো কিছু বন্ধ করে দেয়া, হ্যাঁ, ওয়ার্কিং, কমা, only to weaken themselves, ফুল স্টপ। আচ্ছা, তারা নিজেদের কি হলো, দে সিজড ওয়ার্কিং অনলি টু উইকেন দেমসেলভস, বোঝা গেছে? আচ্ছা, দ্য বেলি দেন revealed its silent labor in sustaining them, বোঝা গেছে? বেলি তারপর কি করলো, দেন রিভিল ইট সাইলেন্ট, সে সাইলেন্ট রিভিল করলো, লেবার ইন সাস্টেনিং দেম, এবং তাদেরকে কি করলো এবার
এই যে আমরা আগে যে পড়লাম যে বেলি এরপরে তার স্টপ বললো যে আমি তোমাদের জন্য কিন্তু কাজ করছি, তাই না? এই যে এখানটা দেখো লেখা আছে যে মাই ফ্রেন্ডস ওয়ার্ক ফর ইউ অল বাট ইউ ডিড নট ফিল ইট। তো এবার সেই কথাটাই কিন্তু আমি এখানটায় এখান দিয়ে যেটুকু আছে সেটুকু লিখে দিলাম। ওগুলো তো লেখা যাবে না, ওগুলো আমাকে শর্টকাটে লিখতে হবে কি বলেছে। তো দ্য বেলি দেন রিভিলড ইটস সাইলেন্ট লেবার ইন সাস্টেইনিং দেম। ঠিক আছে, আচ্ছা, ফুল স্টপ। রিয়েলাইজিং their mistake comma the limbs resumed cooperation ঠিক আছে, comma restoring health and harmony, full stop. Last line, the story, এটা ফেবল লিখতে পারো, এটা ফেবল underscores the necessity of unity and mutual dependence, ফুল স্টপ, কমপ্লিট। দেখো এই হচ্ছে কি আমাদের প্রেসি এখানে গিয়ে কমপ্লিট হলো। তো এইভাবে তোমরা যদি মনে করো যে তোমাদের মতন করে অবশ্যই লিখবে, পারলে কমেন্ট করে জানাবে, খাতায় প্র্যাকটিস করো। এইটুকু আমি যেটুকু করলাম এটা হচ্ছে আমার করা প্রেসি, হ্যাঁ। তোমরা চাইলে তোমাদের মতন করে আলাদা করে করতে পারো। যদি প্রেসিটা ভালো লাগে, যদি মনে হয় হেল্পফুল তোমাদের জন্য এই ক্লাসগুলো, তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, হ্যাঁ। সাবস্ক্রাইব করো আর পারলে শেয়ার করে দিও। অনেকেই আমাদের চ্যানেল এখনো পর্যন্ত জানে না যে আমরা মেন্সের জন্য প্রিপারেশন করাচ্ছি, তো তোমরা কিন্তু তাদের মধ্যেও শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে থাকবো পরপর সমস্ত প্রিভিয়াস ইয়ার সলিউশন। আর তোমরা যদি মনে করো এগুলো দরকার, পিডিএফ আকারে সমস্ত কিছু আমাদের কিন্তু ব্যাচে দেওয়া হচ্ছে, জয়েন করে যেও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।